হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই অদম সুখদেব দাসের অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকে আমি কিছু হরিকথা বলার প্রয়াস করব। তো আজকে হরিকথার আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি অর্থাৎ অদ্বৈত সপ্তমী 2025 সাল এ বিষয়ে আলোচনা করব। তো 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার অদ্বৈত প্রভুর শুভ আবির্ভাব তিথি অর্থাৎ অদ্বৈত সপ্তমী পালিত হবে। এই দিন দুপুর পর্যন্ত উপবাস থেকে দুপুরের পর অদ্বৈত প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে অনেকে একাদশীর মতন ফল সেবা করেন বা অনেকে অন্ন সেবা করেন, যে যার মর্জি মতন করেন। তো আমাদের গৌড়ীয় মঠে একাদশীর মতন করা হয়। একাদশীর মতন আপনারা দুপুর পর্যন্ত উপোস থেকে দুপুরের অদ্বৈত প্রভুর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে একাদশীর মতন সেবা করবেন। পরের দিন যথার্থ সময় পালন করবেন। তো সেই শ্রী শ্রী অদ্বৈত আচার্যের মহিমা, তার জীবনী আমরা এখন আস্বাদন করব। চলুন ভক্তগণ, আমরা সেই ভক্তপ্রবর শ্রী শ্রী অদ্বৈত আচার্য মহাশয়ের জীবনী আস্বাদন করি। হরে কৃষ্ণ, রাধে রাধে। মহাবিষ্ণু জগৎকর্তা মা মায়া যা শ্রীযতদ তস্যাবতার এবায়মদ্বৈতমাচার্য ঈশ্বরঃ। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর আদিকবি শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী অদ্বৈত আচার্যের মহিমা এইভাবে বর্ণনা করেছেন। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। কি বলা হচ্ছে? সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণব অগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যানিতে যে হেন শঙ্কর। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র ব্যাখ্যানে কৃষ্ণ পদভক্তি সার। তুলসী মঞ্জুরি সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণের মহা কৌতূহলে। হুঙ্কার করয় কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিঞ্চা কৃষ্ণনাথ, ভক্তিরসে আপনি যে হইলা সাক্ষাৎ। শ্রী চৈতন্য চরিতামৃতের উল্লেখ করা হয়েছে। তো শ্রী অদ্বৈত আচার্য মহা মহিমাযুক্ত অখিল ব্রহ্মাণ্ডনাথ কৃষ্ণকে আহ্বান করলেন। কি করলেন? কৃষ্ণকে ভক্তি যোগে প্রকট করেছেন। এর থেকে বড় মহিমা আর কি হতে পারে? শ্রী অদ্বৈত আচার্য সর্বগুরু ঈশ্বর থেকে অভিন্ন এবং স্বয়ং কৃষ্ণ ভজন শিক্ষার আচার্য। যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই জগৎকে প্রথমে সৃষ্টি করেছেন, সেই মহাবিষ্ণুর অবতার এই শ্রী অদ্বৈত আচার্য। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর পিতা শ্রী কুবের মিশ্র, মাতা শ্রীমতী নাভা দেবী। এরা পূর্বে শ্রীহট্টে বাস করতেন। শ্রী কুবের পণ্ডিত বহুকাল অপুত্রক ছিলেন। প্রায় বৃদ্ধ বয়সে তিনি এই পুত্ররত্ন লাভ করেন। শ্রীহট্ট জেলার মধ্যে নবগ্রাম নামক স্থানে শ্রী অদ্বৈত আচার্যের জন্ম হয়। মাঘ শুক্ল সপ্তমী তাঁর পবিত্র জন্মদিন। অতঃপর শ্রী কুবের পণ্ডিত
গঙ্গা তীরে বাস করার উদ্দেশ্যে পুত্রকে নিয়ে শান্তিপুরে চলে আসেন এবং গঙ্গা তটে বাস করতে থাকেন। পুত্রের নামকরণ করলেন মঙ্গল, আর এক নাম রাখলেন কমলাক্ষ। কুবের পণ্ডিত অতি যত্নের সহিত পুত্রকে লালন পালন করতে লাগলেন। অল্প বয়সে যজ্ঞোপবীত দিলেন। কিছুদিন উপাধ্যায়ের নিকট পড়ালেন। পরে কুবের পণ্ডিত স্বয়ং পুত্রকে নানা শাস্ত্র অধ্যয়ন করান। কিছুদিন পরে কুবের পণ্ডিত পত্নীর সহিত পরলোক গমন করেন। পিতামাতার অদর্শনে শ্রী অদ্বৈত আচার্য বড়ই দুঃখিত হন। তিনি পিতামাতার কার্যের জন্য গয়া তীর্থে গমন করেন এবং কিছুদিন অন্যান্য তীর্থ পর্যটন করেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু তীর্থ ভ্রমণ করে স্বদেশে ফিরে এলে বন্ধু বান্ধবগণের একান্ত ইচ্ছা হলো যে তিনি বিবাহ করেন। তাদের ইচ্ছানুসারে তিনি বিবাহ করতে রাজি হলেন। শ্রী নৃসিংহ ভাদুরী নামে এক পরম ধর্মনিষ্ঠ ধনবান ব্রাহ্মণ ছিলেন। তার শ্রী ও সীতা নামে দুই পরমা সুন্দরী কন্যা ছিলেন। শ্রী অদ্বৈত আচার্য সেই দুই কন্যারই পানি গ্রহণ করেন। ভাদুরী মহাশয় কন্যা জামাতাকে বহু যৌতুকাদি দান করলেন। সীতা ঠাকুরানী সাক্ষাৎ যোগমায়ার অবতার এবং শ্রী দেবী যোগমায়ার প্রকাশ স্বরূপিণী। শ্রী অদ্বৈত আচার্য সাক্ষাৎ মহাবিষ্ণুর অবতার। তার মধ্যে গোলকস্থ সদাশিবের প্রকাশ রয়েছে। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ভক্ত সঙ্গে কৃষ্ণ কথারসে দিন যাপন করবার জন্য শ্রী মায়াপুরে একটি বসত বাটি নির্মাণ করলেন। শ্রী আচার্য প্রতিদিন ভক্ত সভায় গীতা ভাগবত অধ্যয়ন করতেন। কলির জীবের দুর্গতি দেখে তাদের নিস্তারের জন্য তিনি গঙ্গা জল তুলসী দিয়ে কৃষ্ণ আরাধনা করতেন এবং ভক্তের আহ্বান ভগবান শোনেন। শ্রী অদ্বৈত আচার্যের আহ্বান ভগবান শুনলেন। তিনি শীঘ্রই কলির জীবের উদ্ধারের জন্য নদিয়াপুরে শ্রী মিশ্র গৃহে অবতীর্ণ হলেন। শান্তিপুর থেকে শ্রী অদ্বৈত আচার্য ভক্তি বলে তা সমস্ত বুঝতে পারলেন। তিনি প্রথমে সীতা ঠাকুরানীকে মায়াপুরে নিজ গৃহে প্রেরণ করলেন এবং পরে স্বয়ং এলেন। দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুল কান, সর্ব বর্ণমাত্র দেখি বিপরীত। সাক্ষাৎ সেই গোলকের হরি, কেবল বর্ণটি বিপরীত গৌরবর্ণ। আচার্যের আনন্দের সীমা রইল না। বুঝতে পারলেন তার মনস্কামনা পূর্ণ হয়েছে। অনন্তর শ্রী গৌর সুন্দর ক্রমে আত্মপ্রকাশ করে শ্রী অদ্বৈত আচার্যকে আহ্বান করলেন এবং তার মনোবাঞ্ছিত রূপ সকল দেখতে বললেন। যে পূজার সময় যে দেব ধ্যান করে তাহা দেখে চারিদিকে চরণের তলে। শ্রী অদ্বৈত আচার্য পূজার সময় যে যে দেবতার ধ্যান করতেন সে দেবতা শ্রী গৌর সুন্দরের চরণ তলে স্তুতি করছেন দেখতে পেলেন। শ্রী অদ্বৈত আচার্য এই সমস্ত দেখে প্রেমানন্দে দুবাহু তুলে বলতে লাগলেন, আজি সে সকল মোর দিন পরকাশ, আজি সে সফল হইল যত অভিলাষ। আজি মোর জন্ম কর্ম সকল আজি মোর জন্ম কর্ম সকল সফল। সাক্ষাতে দেখিলু তোর চরণ যুগল। ঘোষে মাত্র চারি বেদে যারে নাহি দেখে, হেন তুমি মোর লাগি হইলা পর থেকে। অতঃপর মহাপ্রভু শ্রী আচার্যকে করুণা করে বললেন, আচার্য আমার পূজা করো। তখন শ্রী আচার্য শ্রী গৌর সুন্দরের চরণ যুগল পূজা করতে লাগলেন। প্রথমে চরণ ধুয়ে সুবাসিত জলে, শেষে গন্ধে পরিপূর্ণ পদ্ম ঢালে, চরণে ডুবাই দিব্য তুলসী মঞ্জরি,
অর্ঘ্যের সহিত দিলা চরণ উপরে, গন্ধপুষ্প ধূপদীপ পঞ্চোপচারে, পূজা করে প্রেম জলে বহে অশ্রুধারে, পঞ্চশিখা জালি পুনঃ করেন বন্দনা, শেষে জয় জয় ধ্বনি করেন ঘোষণা। শ্রী অদ্বৈত আচার্য প্রভু শাস্ত্রবিধানে এই রূপে শ্রী গৌর সুন্দরের শ্রী পদ্মযুগল পূজা করে শেষে স্তুতি করতে লাগলেন। জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর, জয় জয় গৌরচন্দ্র করুণা সাগর, জয় জয় ভকত বচন সত্যকারী, জয় জয় মহাপ্রভু মহাবতারী, জয় জয় সিন্ধু সুতা রূপ মনোরম, জয় জয় শিবৎস কৌস্তব বিভূষণ, জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিশ্বাস, জয় জয় মহাপ্রভু অনন্ত শয়ন, জয় জয় সর্বজীবের শরণ। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর এইরূপ স্তুতি শুনে শ্রী গৌর সুন্দর সহাস্য বদনে বললেন, হে আচার্য, তোমার স্তুতিতে আমি পরম সন্তুষ্ট হয়েছি, তুমি ইচ্ছানুরূপ বর গ্রহণ করো। তখন শ্রী অদ্বৈত আচার্য বললেন, অদ্বৈত বলয়ে যদি ভক্তি বিলাইবা, শ্রী শুদ্ধ আদি যত মূর্খেরে সে দিবা। হে ঠাকুর, যদি ভক্তিধন বিতরণ করো, মূর্খ স্ত্রী ও শূদ্র দিগকে ভক্তিধন দিও, আমি এই বর তোমার কাছে চাই। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর এতবিম্ব বর প্রার্থনার কথা শুনে চতুর্দিকে ভক্তগণ হরি হরি ধ্বনি করতে লাগলেন। করুণাময় শ্রী গৌর হরি ভক্তপক্ষ সত্য করবার জন্য জগতে দিনহীন পাপী ও পাষণ্ডী প্রভৃতিকেও ব্রহ্মার দুর্লভ প্রেম দান করলেন। জয় করুণাময় শান্তিপুরপতি শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি জয়। জয় জয় শ্রী অদ্বৈত আচার্য দয়াময়, যার হুঙ্কারে গৌর অবতার হয়, প্রেমদাতা সীতানাথ করুণা সাগর, যাহার প্রেম রসে আইলা গৌরাঙ্গ সুন্দর, যাহারে করুণা করি কৃপা দৃষ্টি চায়, প্রেম রসে সে জন চৈতন্য গুণ গায়, তাহার চরণে যেবা লইল শরণ, সে জন পাইলা গৌর প্রেম মহাধন। এমন দয়ার নিধি কেনে না ভজিল, লোচন বলে নিজ মতে বজ্র পড়িল। তো শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু এইভাবে জগৎ জীবের জন্য গৌরসুন্দরের কাছে বরছে জগৎবাসীকে ধন্য করলেন। জগৎবাসীর জীবন ধন্য করে তাদেরকে ভগবানের চরণে পৌঁছে দিলেন। জয় জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি জয়। তো এই পর্যন্ত আমি শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জীবনী সমন্বিত ভিডিওটি শেষ করলাম। যারা এই রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেল দেখছেন, আপনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন, যাতে অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা কৃপা করে একটি লাইক করবেন এবং অন্যান্য ভক্তদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যান্য ভক্তরা উপকৃত হতে পারে। এই পর্যন্ত আমি বলে হরিকথা বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে।